প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 5-এ 2025 সালে পরীক্ষায় বসতে চলেছ, হিস্ট্রি অনার্স সাবজেক্টের পেপার CC12 আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের সিস্টেমটি হলো CBCS। 10 মার্কের এবং 5 মার্কের প্রশ্নগুলো এই ভিডিওতে আলোচনা করব। বাংলা এবং ইংরাজি দুটো ভার্সানেই তোমরা প্রশ্ন দেখতে পাবে। তোমাদের পরপর যে প্রশ্নগুলো দিয়েছি প্রতিটি বাছাই করা প্রশ্ন, 100% নিশ্চয়তা দিচ্ছি তোমরা এগুলোর মধ্যে কমন পাবে। প্রতিবারের পরীক্ষার মতো এবারেও ঠিক সেইভাবেই বিগত কয়েক বছরের প্রশ্ন দেখে প্রশ্নটির সাজেশন তৈরি করেছি। তোমরা এই প্রশ্নগুলো প্রত্যেকটি ভালোভাবে দেখে সুন্দরভাবে তৈরি করে ফেলো, পরীক্ষায় নিশ্চিতভাবে তোমরা কমন পাবে। আর যারা এই চ্যানেলে নতুন তারা মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। দেখো, 10 মার্কের জন্য প্রথম যে প্রশ্নটি রেখেছি, 1-এর দাগ, চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। রাইট আ ব্রিফ নোট অন পার্মানেন্ট সেটেলমেন্ট। এরপর দেখো 2-এর দাগ, মারাঠা রাষ্ট্রসংঘের পতনের জন্য দায়ী কারণগুলি আলোচনা করো। What were the factors that led to the downfall of Maratha Confederacy? এবারে চলে যাই 3-এর দাগ, রায়তওয়ারি বন্দোবস্ত সম্পর্কে কি জানো বা একটি প্রবন্ধ লেখো। What do you mean by the রায়তওয়ারি settlement? নাম্বার 4, 1857 সালের মহাবিদ্রোহের কারণ ও প্রকৃতি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? How would you characterize the uprising of 1857 revolt? 5-এর দাগ, অষ্টাদশ শতকে দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসনের স্বরূপ বিশ্লেষণে সংশোধনবাদী ঐতিহাসিকদের মতামত লেখো। What was the view of the revisionist historians in defining the nature of the colonial rule in the second half 18th century India? পরবর্তী প্রশ্ন 6-এর দাগ, প্রাচ্যবাদ ও হিতবাদ কিভাবে ভারতের ঔপনিবেশিক শাসন নীতিকে প্রভাবিত করেছিল? How did the ideas of Orientalism and utilitarianism shape colonial policies of India? এই প্রথম 6টি প্রশ্ন খুব ভালোভাবে তৈরি করবে, প্রতিটি প্রশ্ন একেবারে খুব ইম্পর্টেন্ট। তারপরে এক্সট্রা কয়েকটা দিলাম, ভালো নম্বর পেতে গেলে কোনো কারণে যদি প্রশ্নপত্র তোমাদের কাছে কঠিন হয়ে যায় তাই 2-3টে প্রশ্ন এক্সট্রা রেখে দিলাম, দেখে নিও। তবে হ্যাঁ, প্রথম 6টি প্রশ্ন ভালোভাবে তৈরি করার পর তারপর এক্সট্রা গুলো দেখবে। ইংরেজ শাসনে ভারতে আধুনিক শিল্পের বিকাশের স্বরূপ নির্ণয় করো। রাইট আ ব্রিফ এসে অন দ্য গ্রোথ অফ কলোনিয়াল অফ ইন্ডিয়া। নাম্বার 2, ওয়াহাবি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। রাইট এ ব্রিফ ডেসক্রিপশন অফ ওয়াহাবি মুভমেন্ট। নাম্বার 3, নব্যবঙ্গ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। রাইট এ ব্রিফ নোট অন দ্য ইয়াং বেঙ্গল মুভমেন্ট। এই গেল 10 নম্বরের প্রশ্ন। তোমাদের কাছে এখনো অনেক সময় আছে, তাই ভালোভাবে প্রতিটি প্রশ্ন যত্ন নিয়ে তৈরি করে ফেলো। এবারে 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, 1-এর দাগ, সম্পদের বহির্গমন সম্বন্ধে টিকা লেখো। রাইট এ নোট
অন ড্রেন অফ ওয়েলথ। নাম্বার 2, উডের ডেসপ্যাচ সম্পর্কে টিকা লেখো। রাইট এ শর্ট নোট অন উডস ডেসপ্যাচ। নাম্বার 3, সত্যবিলোপ নীতি সম্পর্কে টিকা লেখো। ডেসক্রাইব ব্রিফলি দ্য ডক্ট্রাইন অফ ল্যাপস। পরবর্তী প্রশ্নে আমরা যাচ্ছি 5 দাগের জন্য। মেকলে মিনিটের গুরুত্ব লেখো। রাইট দ্য ইম্পর্টেন্স অফ মেকলেস মিনিট। নাম্বার 5, 1773 সালের রেগুলেটিং অ্যাক্টের গুরুত্ব লেখো। ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ দ্য রেগুলেটিং অ্যাক্ট অফ 1773। নাম্বার 6, 1765 সালের দেওয়ানি হস্তান্তরের গুরুত্ব লেখো। হোয়াট ওয়ার দ্য ইমপ্লিকেশনস অফ দ্য গ্র্যান্ট অফ দিওয়ানি ইন 1765। এই 6টি প্রশ্ন 5 মার্কের জন্য। ভালোভাবে তৈরি করার পর তোমরা এক্সট্রা কয়েকটা দেখে নেবে। যদি কোনো কারণে প্রশ্নপত্রে কঠিন হয়ে দাঁড়ায় তাহলে এক্সট্রা প্রশ্নগুলো তোমাদের কাজে আসতে পারে। তাই 1 নম্বর প্রশ্ন, হায়দ্রাবাদকে উত্তরসূরি রাজ আখ্যা দেওয়া হয় কেন? উত্তরসূরি রাজ্য আখ্যা দেওয়া হয় কেন? Why is the Hyderabad considered to be a successor state? Number 2, Cornwallis Code কি? What is Cornwallis Code? Number 3, সন্ন্যাসী ফকির বিদ্রোহের উপর একটি টিকা লেখো। রাইট এ ব্রিফ নোট অন দ্য সন্ন্যাসী অ্যান্ড ফকির রিভল্ট। মাত্র এই 9টি প্রশ্ন। 9টি প্রশ্নের মধ্যে প্রথম 6টি প্রশ্ন ভালোভাবে তৈরি করার পর তারপর এক্সট্রা গুলো তোমরা দেখবে। এই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমরা কমন 100% পাবে, কারণ গত সেমিস্টারেও তোমরা আমার সাজেশন দেখে অনেকেই রেডি করেছিলে এবং তোমরা জানিয়েছিলে কমন তোমরা 100% পেয়েছো। তাই এবারের পরীক্ষাতেও তোমরা অবশ্যই পাবে। তাই ভালোভাবে প্রশ্নগুলো তৈরি করো। যদি কোনো সমস্যা দাঁড়ায় তাহলে কমেন্ট করে জানিও, বা যদি কোনো প্রশ্নের উত্তর খুঁজে পেতে তোমাদের অসুবিধা হয় কমেন্ট করে জানিও। কমেন্ট দেখে তবে আমি উত্তর আপলোড করব। দশ মার্কের জন্য 4 দাগের প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 দাগের প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে CC11 নিয়ে।